এই সিরিজের প্রতিটি ঘটনা পূর্ববর্তী ঘটনার সাথে সম্পর্কিত। আপনি এই সিরিজে নতুন হলে ডেসক্রিপশন বা আই বাটনে দেওয়া লিঙ্কে ক্লিক করে আগের পর্বগুলো দেখে আসার অনুরোধ রইল। এক প্রসিদ্ধ ঐতিহাসিক এই ঘটনাটি একটু ভিন্নভাবে বর্ণনা করেন। তিনি লিখেন, সিদ্ধান্ত এই হয় যে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু ও দিরওয়ানের সাক্ষাৎ হবে। দিরওয়ান সাক্ষাতের এক পর্যায়ে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুকে জাপটে ধরবে এবং তার ডাকে ওই ওত পেতে থাকা 10 ব্যক্তি ছুটে এসে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুকে কতল করবে। আরও 3 জন ঐতিহাসিক ঘটনাটি এভাবে বর্ণনা করেছেন। যাই হোক, দিরওয়ান তার নির্বাচিত 10 গুপ্তঘাতককে রাতের শেষ প্রহরে অন্ধকার থাকতে ওত পাততে পাঠিয়ে দিয়েছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুও প্রায় একই সময়ে তাদের হত্যা করতে 10 জন মুজাহিদ প্রেরণ করেন। এর পাশাপাশি হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু তার সালারদের বলেন তারা যেন গতকালের মতো যুদ্ধ বিন্যাসে রণাঙ্গনে দাঁড়িয়ে যায় এবং হামলা করার জন্য প্রস্তুত থাকে। দিরওয়ান মুসলমানদের যুদ্ধে বিন্যস্ত অবস্থায় দেখে তার বাহিনীকেও যুদ্ধ বিন্যাসে বিন্যস্ত হওয়ার নির্দেশ দেয় এবং সকাল হতেই সে শাহী জঙ্গি পোশাক পরে ওই স্থানে চলে যায় যেখানে সে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এর সঙ্গে সাক্ষাৎ করতে তাকে ডেকেছিল। ওদিকে ঠিক সময়ে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এসে যান এবং উভয়ে একে অপরের সামনে দাঁড়িয়ে যায়। এসো আরবের বদ্দু। দিরওয়ান হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুকে বলে, তুমি এবং তোমার লোকেরা আরবে না খেয়ে মরতে থাকো, তারপরেও তুমি রোম সম্রাটের শাহী বাহিনীর সঙ্গে মোকাবেলা করতে এসেছ। এসো লুটেরা, আমি কি জানি না যে তোমরা সেখানে নিকৃষ্ট গরিবানা জীবনযাপন করছো? এসো রোমিও। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু রাগান্বিত কণ্ঠে বলেন, আমি তোমাকে শেষবারের মতো বলছি যে হয়তো ইসলাম কবুল করো নতুবা কর দাও। দিরওয়ান চোখের পলকে ঝাঁপিয়ে পড়ে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুকে বাহুবন্ধনে আবদ্ধ করে। এসো এসো। দিরওয়ান তার বাহিনীর 10 জনকে ডাক দেয় যারা নিকটবর্তী কোথাও লুকিয়েছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু কম শক্তিধর ছিলেন না, দিরওয়ানের শক্তিও কোনো অংশে কম ছিল না। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু দিরওয়ানের বাহুবন্ধন হতে সামান্য মুক্ত হতে জোর প্রয়াস চালান যাতে খাপ থেকে তলোয়ার বের করতে পারেন, কিন্তু পেরে ওঠেন না। তিনি দেখেন যে ইউনিফর্ম পরা 10 রোমীয় সৈন্য তার দিকে দৌড়ে আসছে। এতে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এটাকে জীবনের শেষ মুহূর্ত বলে ভাবতে থাকেন। তার আশা ছিল যে জাররার এবং তার সঙ্গী 9 জন মুজাহিদ ওত পেতে থাকা 10 রোমীয়কে হত্যা করে ফেলেছেন। কিন্তু এখন দিরওয়ানের ডাকে 10 জনের 10 জনই ছুটে আসছিল। এতে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু ভাবেন যে হয়তো জাররার ও তার সঙ্গী রোমীয়দের হাতে নিহত হয়েছে, অথবা তারা সময় মতো পৌঁছাতে পারেনি। রোমীয় লেবাসধারী 10 জন যখন আরও কাছে আসে তখন তাদের একজন তার শিরস্ত্রাণ, বর্ম ও জামা খুলে ছুঁড়ে মারে এবং আল্লাহু আকবার নারা ধ্বনি দেয়। তখন হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু দেখেন যে এ তো জাররার। তিনি বাকি 9 জনকেও যখন কাছ থেকে দেখেন তখন জানতে পারেন যে তারা তারই নির্বাচিত মুজাহিদ দল। এই তামাশা জাররার বিন আজওয়ার করেছিলেন। তিনি ওত পেতে থাকা রোমীয়দের অত্যন্ত ঠান্ডা মাথায় হত্যা করেছিলেন। অতঃপর তাদের পোশাক খুলে নিজেরা পরে নেন। তিনি জানতেন যে দিরওয়ান তাদেরকেই ডাকবে, তাই তারা দিরওয়ানের ডাকে বেরিয়ে আসেন। দিরওয়ান খুশি হয়েছিল এই ভেবে যে তার চক্রান্ত সফল হয়েছে। পেছনে সরে আসুন ইবনে ওয়ালিদ। জাররার তলোয়ার বের করে বলেন, এটা আমার শিকার। এ কথা বলে তিনি দিরওয়ানের দিকে আস্তে আস্তে অগ্রসর হন। তোমার কসম খেয়ে বলছি, দিরওয়ান হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুকে বলে, তুমি আমাকে তোমার তলোয়ার দ্বারা হত্যা করো এবং এই শয়তানকে আমার থেকে দূরে রাখো। জাররার নিজেকে দাসের মূর্ত প্রতীক বানিয়ে রেখেছিলেন। দিরওয়ান জাররারকে মল্লযুদ্ধে রোমীয়দের কাটতেও দেখেছিল। তার ভয় ছিল যে জাররার তাকে তিলে তিলে কষ্ট দিয়ে মারবে। তার জন্য এ মুহূর্তে পালিয়ে যাওয়া অসম্ভব ছিল। সে চাচ্ছিল যে তাকে দ্রুত হত্যা করা হোক। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু জাররারকে ইশারা করেন এবং জাররার তার হাত বাড়িয়ে দেন। জাররার তার তলোয়ার হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুকে প্রদান করেন। দিরওয়ান তার মুখ অন্যদিকে ঘুরিয়ে নেয়। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এক কোপ দিলে দিরওয়ানের মাথা ধড় থেকে পৃথক হয়ে মাটিতে গিয়ে পড়ে। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু দিরওয়ানকে হত্যা করে আর বিলম্ব করেন না। তৎক্ষণাৎ সিংহ বাহিনীর কাছে যান এবং তাদেরকে হামলা করার নির্দেশ দেন। এদিনের হামলাও গত দিনের মতো ছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু
সম্মুখ এবং দুপার্শ্ব বাহিনীকে একযোগে আক্রমণ করার নির্দেশ দেন। তিনি সালার ইয়াজিদ এর নেতৃত্বে 4000 মুজাহিদকে রিজার্ভ করে রাখেন। মুসলমানরা হামলা করত এবং পেছনে সরে আসত, এরপর আবার হামলা করত। রোমীয়রা সংখ্যায় অনেক বেশি ছিল, কিন্তু তাদের সর্বাধিনায়ক তাদের মাঝে ছিল না। তার স্থলে সালার কুবুকলার যুদ্ধ পরিচালনা করছিল। রোমীয়রা দৃঢ়তার সঙ্গে যুদ্ধ করছিল, কিন্তু মুসলমানদের হামলা ছিল প্রলয়ঙ্কারী। তাদের সালার সাধারণ সিপাহীর মতো লড়ছিল। স্বয়ং হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু সালার হতে সিপাহী হয়ে গিয়েছিলেন। রোমীয় সালার লড়াই করত না, বরং নির্দেশ দিত মাত্র। কিন্তু এ যুদ্ধে সে মুসলমান সালারদের দেখা দেখি নিজেও সিপাহীর মতো লড়তে থাকে। যুদ্ধের প্রচণ্ডতা এবং রক্তক্ষয় বেড়েই চলছিল। কোনো পক্ষ কোনো চাল চালতে পারছিল না। অধিক ক্ষতি রোমীয়দের হচ্ছিল। তাদের সৈন্য স্তরের পর স্তর সাজানো ছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এটা ভেবে জোরদার হামলা করিয়েছিলেন যে শত্রুদের সর্বাধিনায়ক মারা গেছে, আর মুজাহিদরা এটা দেখে তীব্র আক্রমণ করছিল যে রোমীয়দের সংখ্যা এত বেশি যে তারা একে অন্যের মাঝে হারিয়ে গেছে। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু হামলার আরেকটি অধ্যায় শুরু করতে চাচ্ছিলেন, যার জন্য তিনি মোক্ষম সুযোগের অপেক্ষায় ছিলেন। কয়েক ঘন্টা পর তিনি সে সুবর্ণ সুযোগ পেয়ে যান। উভয় বাহিনী ক্লান্ত হয়ে পড়েছিল। রোমীয়রা ইতোমধ্যে জানতে পেরেছিল যে তাদের সেনাপতি তাদের মাঝে নেই। অবশ্য রোমীয় অন্য সালাররা বীর বিক্রমে লড়ছিল এবং লড়াচ্ছিল। যখন উভয় পক্ষ ক্লান্তিতে শরীর ভেঙে আসছিল, ঠিক সেই সময় হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু ইয়াজিদের নেতৃত্বে যে 4000 মুজাহিদকে রিজার্ভে রেখেছিলেন, তাদেরকে শত্রুপক্ষের সম্মুখ বাহিনীর উপর হামলা করার নির্দেশ দেন। এই 4000 মুজাহিদ ছিল তাজাদম ও চাঙ্গা। তারা যুদ্ধে অংশ নেওয়ার জন্য অস্থির হয়ে উঠছিল এবং নারা ধ্বনি দিয়ে নিয়ন্ত্রণহীন হয়ে যাচ্ছিল। যুদ্ধের নির্দেশ পাওয়া মাত্রই তারা শত্রুর উপর বাঁধ ভাঙা জোয়ারের মতো আছড়ে পড়ে এবং এমন কঠিন হামলা চালায় যে রোমীয়দের কাটতে কাটতে বুচ্ছ ভেদ করে চলে যায়। মুজাহিদদের সালাররা রোমীয়দের সালার উবুকলাকে খুঁজে ফিরছিল। কেন্দ্রীয় ঝান্ডা তার কাছেই ছিল এবং সে দিরওয়ানের স্থলাভিষিক্ত ছিল। প্রথমে বলা হয়েছে উবুকলার সালার দিরওয়ানকে বলেছিল যে মুসলমানদের সঙ্গে সন্ধি সমঝোতা করে নেওয়া হোক। তার দূরদর্শী চোখ দেখেছিল যে এ যুদ্ধে মুসলমানরা রোমীয়দের উপর বিজয়ী হবে। এ কথা বলায় দিরওয়ান তাকে বকাঝকা করেছিল। ঐতিহাসিক তবারি এবং আবু সাইদ লিখেছেন, একসময় মুজাহিদরা কুবুকলাকে পেয়ে যায়। তাকে দেখে সবাই হতবাক হয়ে যায়। তাকে সালারই মনে হচ্ছিল না। সে যুদ্ধ বিমুখ হয়ে একপাশে দাঁড়িয়েছিল। তার মাথায় কাপড় এমনভাবে বাঁধা ছিল, তার চোখও প্রায় ঢাকা ছিল। তার বডিগার্ড বাহিনী সাদামাটাভাবে মোকাবেলা করে, হয়তো এই কারণে যে তারা তাকে অর্ধমৃত মনে করেছিল। এদের থেকে মুজাহিদরা জানতে পারে যে এই লোকই কুবুকলার। মুজাহিদরা তাকে যে অবস্থায় পায় সে অবস্থাতেই হত্যা করে। কোনো ঐতিহাসিক মত প্রকাশ করেছেন যে কুবুকলার তার চোখে কাপড় এই জন্য বেঁধেছিল যাতে সে নিজ চোখে তার বাহিনীর গণহত্যা না দেখে। ব্যাপক রক্তপাত ও সহ্য শক্তির সীমা ছাড়িয়ে গিয়েছিল। কুবুকলার মারা গেলে রোমীয়দের কেন্দ্রীয় ঝান্ডা ভূপতিত হয়। পতাকা পড়ে যেতেই মুসলমানরা এই স্লোগান তুলেছিল যে আল্লাহর কসম, আমরা রোমীয়দের উভয় সেনাপতিকে হত্যা করে ফেলেছি। রোমীয়রা, তোমাদের ঝান্ডা কোথায়? রোম সম্রাটকে ডাকো। রোমীয়রা, তোমাদের ক্রুশ ও ঝান্ডা কোথায়? মুজাহিদরা তো এক আল্লাহ, তার রসুল এবং একটা আকিদা বিশ্বাসের বলে বলিয়ান হয়ে লড়ছিল, কিন্তু রোমীয়রা নির্দেশে লড়ছিল। রোমীয়রা যাদের নির্দেশে লড়ছিল তারা মরে গিয়েছিল। মুজাহিদদের কাছে ইমানি শক্তি ছিল যা জাদুর মতো রোমীয়দের উপর প্রবল হয়েছিল। রোমীয় সেনারা পালাতে থাকে। তাদের অনেকে বাইতুল মাকদিসের দিকে যাচ্ছিল, কেউ গুজ্জাহ আর কেউ ইয়াফার দিকে। রোমীয়দের সমরশক্তি পূর্ণাঙ্গভাবে নিশ্চিহ্ন করতে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু অশ্বারোহী বাহিনীকে নির্দেশ দিয়েছিলেন যে পলায়নপথ দুশমনের পশ্চাদাবন করা হোক এবং একজনকেও যেন জিন্দা রাখা না হয়। সেটি ছিল এক মারাত্মক দৃশ্য। রোমীয়রা প্রাণ বাঁচাতে এদিক ওদিক পালিয়ে যাচ্ছিল, আর মুসলিম অশ্বারোহীরা তাদের পশ্চাদাবন করে তাদেরকে নিজেদের বর্ষা দ্বারা ওফোর করছিল। রোমীয়রা তাদের সংখ্যাধিক্যের উপর ভরসা করেছিল। মদের নেশাকে তারা শক্তি মনে করত। তারা মুসলমানদেরকে গরিব এবং অজ্ঞ মূর্খ মনে করে তাদেরকে একটি করে দিনার দিতে চেয়েছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু তাদের বলেছিলেন যে তোমাদের থেকে দিনার তো আমরা অর্জন করেই ছাড়ব। এখন রোমীয়দের পলায়নের স্থান মিলছিল না। রণাঙ্গনে তাদের এত প্রাণহানি হয়নি রণাঙ্গন থেকে পলায়নের সময় যত হয়। তাদের মধ্যে ভাগ্যবান তারাই ছিল যারা প্রাণ নিয়ে বাইতুল মাকদিসে পৌঁছে গিয়েছিল এবং
শহরে ঢুকতে সক্ষম হয়েছিল। এই গণহত্যা তখন থামে যখন সূর্য অস্ত যায় এবং অন্ধকার এত ছেয়ে যায় যে ঘোড়ার পিঠের আরোহীকে পর্যন্ত দেখা যাচ্ছিল না। সে সময় হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু তার তাঁবুতে ছিলেন। তাকে জানানো হয় যে দাউদ নামীয় এক আরব ঈসাই তার সঙ্গে মিলিত হতে চায়। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু দাউদের নাম শুনে বাইরে দৌড়ে আসেন। আল্লাহর কসম দাউদ! হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু তাকে বুকে টেনে বলেন, তুমি শুধু আমার প্রাণই রক্ষা করনি, বরং আমার বিজয়কেও সহজ করে দিয়েছ। এর জন্য আমি তোমাকে যে পুরস্কারই দিই না কেন তা যথেষ্ট নয়। তোমার স্ত্রী বাচ্চারা কোথায়? কেউ তো তাদের উপর জুলুম করেনি। না ইবনে ওয়ালিদ, দাউদ বলে, আমি কোনো পুরস্কার নিতে আসিনি। পুরস্কার আমি পেয়ে গেছি। দেখুন, আমি জীবিত, আমার পরিবারও জীবিত। এখন আমি একটি পুরস্কার চাই, আর তা হলো এ ভেদ যেন শুধু আপনার বক্ষেই না থাকে যে আমি আপনাকে কিছু সাহায্য করেছিলাম। রোম সম্রাট এখনও জীবিত, আপনি তার সাম্রাজ্যে পা দিতে শুরু করেছেন মাত্র। তোমার ভেদ রোম সম্রাটের কানে যাবে না। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর কসম, তুমি গনিমতের মালের হকদার। আমি তোমাকে অংশ দিব এবং যা কিছু তুমি চাইবে তাও পাবে। এর কয়েকদিন পরে মদিনায় ঈদের মতো খুশি উদযাপিত হচ্ছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু আমিরুল মুমিনিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বরাবর পত্র লিখেছিলেন যে ৩ গুণ বেশি শক্তিধর রোমীয়দের উপর বিজয় অর্জিত হয়েছে, যার মধ্যে ২৫,০০০ রোমীয় সৈন্য মারা গেছে। এর বিপরীতে হারাতে হয়েছে মাত্র ৪৫০ জন মুজাহিদকে। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এর পত্র প্রথমে মসজিদে নববীতে পড়ে শোনানো হয়। এরপর মদিনার অলিগলিতে মানুষ জমা করে শোনানো হয়। খুশির ও মহাবিজয়ের এ সংবাদ শুনে মানুষ আনন্দ করা শুরু করে, পরস্পরে কোলাকুলি করতে থাকে। মদিনা বিজয় ও খুশির লহরে ভাসতে থাকে। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু আমিরুল মুমিনিনকে এটাও লিখেছিলেন যে এবার তিনি দামেস্ক শহর অবরোধ করবেন, যা সিরিয়া তথা রোম সাম্রাজ্যের একটি বড়ই গুরুত্বপূর্ণ শহর ছিল। রোম সাম্রাজ্য অত্যন্ত বিস্তৃত ছিল। যখন মদিনা এবং আশপাশ অঞ্চলের লোকেরা জানতে পারে যে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু রোমীয়দের উপর একটি বিজয় অর্জন করে দামেস্ক অভিমুখে রওনা হচ্ছেন, তখন কতক মুসলমান নতুন করে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর ফৌজে শামিল হওয়ার প্রস্তুতি নেয়। তাদের মধ্যে প্রসিদ্ধ ব্যক্তিত্ব হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু অন্যতম ছিলেন। তিনি স্ত্রী হিন্দাকে নিয়ে রওনা হয়ে যান। ১৩৫২ বছর পূর্বে অগস্ট মাসের কোনো একদিনে যখন মদিনায় মুসলমানদের আজনাদাইনের বিজয় খুশি উদযাপিত হচ্ছিল, ঠিক তখনই মদিনা হতে অনেক দূর উত্তরে রোম সাম্রাজ্যের একটি অতি গুরুত্বপূর্ণ শহর হিমসে নিরাশা ও হতাশার অবস্থা বিরাজ করছিল। রোম সম্রাটের শাহী মহলে অগ্নিঝরা আওয়াজ উচ্চকিত হচ্ছিল। বসরার পরাজয়ের সংবাদ নিয়ে আসা দূত যদি সেখান থেকে কৌশলে সরে না আসত, তাহলে রোম সম্রাট তার কল্লা কেটে দিত। আমাদের সেনাপতি দিরোয়ানের কি হয়েছে? রোম সম্রাট ক্ষুব্ধ কণ্ঠে জিজ্ঞাসা করেন। মারা গেছেন, কম্পিত একটি কণ্ঠে তিনি জবাব পান। আর সে কুবুকলার, যে বলতো আমার তলোয়ারের বাতাসে দুশ্মন দ্বিখণ্ডিত হয়ে যায়, তিনিও মারা গেছেন। আর ফামোস, তিনি মূল যুদ্ধের পূর্বে মল্লযুদ্ধে মারা গিয়েছিলেন। রোম সম্রাট এক এক করে সেসব সালারদের নাম উচ্চারণ করেন যারা আজনাদাইনের যুদ্ধে সামিল ছিল এবং যাদের বীরত্ব ও চৌকস নেতৃত্বের উপর তার অগাধ আস্থা ছিল। কিন্তু প্রত্যেকবার তার একটি জবাবই মিলতে থাকে, মারা গেছেন অথবা মারাত্মক আহত হয়েছেন। সবাই কিন্তু নিহত বা আহত হয়নি, তাদের কেউ কেউ পালিয়ে গিয়েছিল। এখন মুসলমানরা দামেস্ক পানে অগ্রসর হচ্ছে। রোম সম্রাটকে জানানো হয়। দামেস্কের দিকে রোম সম্রাট উদ্বেগের সঙ্গে বলেন, না না, আমি তাদের দামেস্ক পর্যন্ত পৌঁছাতে দেব না। তারা দামেস্ক দখল করতে পারবে না। সেখানে আমার একজন বাঘ রয়েছে, তুমা, দামেস্কের সালার তুমা। রোম সম্রাট দ্রুত পা ফেলে নিজের শাহী কামরার দিকে যাচ্ছিলেন এবং তার এক হাতের ওপর হাত দ্বারা আঘাত করছিলেন। তার চাটুকাররা, দরবারীরা, খাস খাদেমরা এবং তার সেবায় থাকা সুন্দরী ললনারা জানত যে যখন সম্রাট এ ধরনের উদ্বেগ ও ক্রোধান্বিত থাকতেন, তখন সবচেয়ে সুন্দরী ললনা মদ পেশ করে থাকে। সুন্দরী এক বালিকা রূপার পেয়ালায় মদ নিয়ে আসে এবং অগ্নিশিখার রূপে হেরাকেলের সামনে যায়। রোম সম্রাট হেরাকেল ক্লান্ত ষাঁড়ের মতো ফুঁসছিল। তিনি বালিকার হাতে সুরাপাত্র দেখে অত্যন্ত জোরে পাত্রের নিচে হাত দিয়ে আঘাত করেন। এতে মদের পাত্র বালিকার মুখে গিয়ে লাগে।
সোনাপাত্র কামরার ছাদে লেগে আবার ফিরে আসে। হেরাকেল মেয়েটিকে ধাক্কা দিলে সে দরজার উপরে আছড়ে পড়ে। মদ মদ মদ! হেরাকেল ক্রোধের সঙ্গে বলেন, তোমরা মদ এবং সুন্দরী নারীদের দ্বারা চিত্ত বিনোদনকারীদের পরিণতি দেখনি? তোমরা দেখছ না যে তারা রোম সাম্রাজ্যের অপমান ও অবমাননার পঙ্কিল আবর্তে ছুঁড়ে মারছে? এর বিপরীতে যারা আমাদের পরাস্ত করেছে তারা নিজেদের উপর মদ হারাম করে রেখেছে। তিনি নির্দেশ দেন, ঘোড়া প্রস্তুত করো, আমি ইনতাকিয়া যাচ্ছি, এবং আমি সেখান থেকে তখন ফিরব যখন আমি শেষ মুসলমানেরও লাশ দেখব। সম্রাট যুদ্ধের জন্য যখন যাত্রা করতেন তখন তার জন্য বহু ধরনের ব্যবস্থা নিতে হতো। বডিগার্ড বাহিনী এবং পছন্দের নারীরা সঙ্গে যেত। এমন ব্যবস্থা সর্বক্ষণ প্রস্তুত থাকত। কিন্তু এবার হেরাকেল উড়ে এন্তাকিয়ায় যাওয়ার চেষ্টা করছিলেন। তার যাত্রার বন্দোবস্ত করার দায়িত্বশীলদের উপর কেয়ামত সম অবস্থা সৃষ্টি হয় এবং তারা বন্দোবস্তের কাজে লেগে যায়। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু আজনাদাইনে 7 দিন থাকেন। তিনি তার সালারদের জানান যে শত্রুদেরকে কোথাও অলসতা ছাড়াবার এবং দম নেওয়ার সুযোগ দিও না। তাদের এতটুকু সুযোগ দিও না যে তারা তাদের বিক্ষিপ্ত শক্তিকে একত্রিত করতে পারে। এই নীতির ভিত্তিতে দামেস্ক পানে তাদের যাত্রা অত্যন্ত দ্রুতগতির ছিল। তিনি গোয়েন্দাদের আগেই পাঠিয়ে দিয়েছিলেন। এবার হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু গোয়েন্দাগিরির ক্ষেত্রে সংস্কার সাধন করেন। এই বাস্তবতা উপেক্ষা করা তার পক্ষে সম্ভব ছিল না যে রোম সাম্রাজ্যের পরিধি অত্যন্ত বিস্তৃত এবং তাদের সৈন্য সংখ্যাও অনেক উন্নত। এমন সৈন্যদের উপর জয়ী হওয়ার জন্য তাদের অবস্থা ও প্রকৃতি ইত্যাদি সম্পর্কে আগেভাগে জানা জরুরি ছিল। জরুরি ছিল এলাকার ভৌগোলিক অবস্থা সম্পর্কেও খোঁজ খবর রাখা, যেখানে তাদের সৈন্যরা অবস্থানরত। সৈন্যদের আচার আচরণ এবং কার্যক্রম সম্পর্কে মোটামুটি ধারণা রাখাও অতি প্রয়োজন ছিল। অতিমধ্যে বাইতুল মাকদিস পড়ে। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এই গুরুত্বপূর্ণ শহর এড়িয়ে খানিকটা সামনে এগিয়ে যান, কিন্তু একটি স্থান উপেক্ষা করা কঠিন ছিল। সে বসতির নাম ছিল ফাহাল। এটা একটা মজবুত দুর্গ ছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু ফাহালের কাছাকাছি পৌঁছলে পাগলের মতো এক ফকির তার গতিরোধ করে। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু তাকে নিজের কাছে ডেকে নেন। কি খবর নিয়ে এসেছ? হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু ফকিরকে জিজ্ঞাসা করেন। পাগলরূপী ফকির হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুয়ের গুপ্তচর ছিল। এই বসতির নাম ফাহাল। গোয়েন্দা বলে, আপনি দেখতে পাচ্ছেন যে এটা একটা কেল্লা। এর অভ্যন্তরে সৈন্য আছে, বাইরে কিছুই নেই। সামনে যেখানে রোমিওদের সঙ্গে আমাদের লড়াই বাঁধবে, এই কেল্লা হতে রোমিওদের সব ধরনের সাহায্য মিলবে। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এই কেল্লার অবরোধ জরুরি মনে করেন না। তিনি তার সৈন্য কম করতে চাচ্ছিলেন না। দামেস্ক পদানত করা চারটিখানি ব্যাপার ছিল না, বরং পরাজয়ের সমূহ সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু তার এক নায়েবে সালার আবুল আওয়ারকে ডাকেন এবং তাকে নির্দেশ দেন যে সে যেন নিজের সঙ্গে একটি অশ্বারোহী দল রাখে এবং ফাহালের কাছাকাছি কোথাও প্রস্তুত অবস্থায় থাকে। তার দায়িত্ব হল এই কেল্লা হতে সৈন্য বের হলে তাদের উপর তীর বর্ষণ করা এবং কাউকে বের হতে না দেয়া। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু সেখানে আসেন না। আবুল আওয়ার একটি দল রেখে দেন। কেল্লা হতে বের হওয়ার যতটা দরজা ছিল প্রত্যেক দরজার সামনে সৈন্য নিযুক্ত করে রাখেন। আরোহীদেরকে তিনি ঘোড়া হতে নামা এবং দূর দূরান্ত পর্যন্ত ঘুরে বেড়ানোর অনুমতি প্রদান করেন। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু ৩২,০০০-এর কিছু কম সৈন্য নিয়ে চলছিলেন। ব্যর্থত তার বাহিনী অবিন্যস্ত অবস্থায় কাফেলারূপে দামেস্ক পানে চলছিল, কিন্তু তার প্রত্যেকটি দলের কর্তব্য ও করণীয় সম্পর্কে ভালোভাবে জানা ছিল। এটি অগ্রবর্তী দলও ছিল এবং পশ্চাৎ ও দুপার্শ্ব হেফাজতের দায়িত্বশীল দলও ছিল। পুরো বাহিনী অত্যন্ত সতর্কতার সঙ্গে চলছিল। যে কোনো স্থানে এবং যে কোনো সময়ে তাদের উপর হামলা হওয়ার আশঙ্কা ছিল। দাউদ ইসাই হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুকে সতর্ক করে দিয়েছিলেন যে তিনি সবেমাত্র রোম সাম্রাজ্যে পা দিয়েছেন এবং রোম সাম্রাজ্যের পরিধি অত্যন্ত ব্যাপক। ইতোমধ্যে রোমীয় সৈন্য যেখানে যেখানে ছিল প্রত্যেক স্থানে রোম সম্রাটের এই নির্দেশ পৌঁছে গিয়েছিল যে মুসলিম বাহিনীকে যেন আটকে দেয়া হয়। এই নির্দেশের পরিপ্রেক্ষিতে দামেস্কামী রাস্তায় রোমীয়রা তাদের গোয়েন্দা পাঠিয়ে দিয়েছিল। ইয়ারমুক নদীর পাড়ে ওয়াকুচা নামীয় একটি এলাকা ছিল। কোনো এক রোমীয় গোয়েন্দা হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু তার বাহিনীকে আসতে দেখতে পায় এবং ফিরে গিয়ে সে এ খবর জানিয়ে দেয়। যখন হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু ওয়াকুচার কাছাকাছি পৌঁছেন, তখন রোমীয় সৈন্যদের অনেকগুলো দল
হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এর গতিরোধ করার জন্য প্রস্তুত ছিল। ঐতিহাসিকগণ লিখেছেন, আজনাদাইনের যুদ্ধে পলায়ন পর কতক রোমীয় সৈন্য অকুচায় পৌঁছে গিয়েছিল। তাদেরকে ওই দলে সামিল করে নেওয়া হয় যারা মুসলমানদের গতিরোধ করতে যুদ্ধবিন্যাসে অপেক্ষমান ছিল। কিন্তু তাদের মধ্যে যুদ্ধ করার মনোবল স্তিমিত হয়ে গিয়েছিল, কেননা তাদের উপর মুসলমানদের ত্রাস বিদ্যমান ছিল। যেসব কমান্ডার এবং সিপাহীরা এখন পর্যন্ত মুসলমানদের সঙ্গে লড়াই করেনি, তারা আজনাদাইনের পলাতক সৈন্যদের কাছে জিজ্ঞাসা করত, মুসলমানরা যুদ্ধে কেমন? চিন্তা করে দেখো, প্রশ্নকারীদের এমন কিছু জবাব মিলে। 30,000 সৈন্য 90,000 সৈন্যকে এভাবে পরাজিত করেছে যে সেনাপতি থেকে নিয়ে ছোটখাটো সালার পর্যন্ত কেউ চিন্তা নেই। তারা আমাদের অর্ধেক সৈন্য মেরে ফেলেছে, অর্ধেকের তো কোনো হিসাবই নেই। বন্ধুরা, জিজ্ঞাসা করো না, প্রশ্ন করো না, আমি তাদেরকে মানুষই মনে করি না। তাদের কাছে নিশ্চয় কোনো জাদু আছে, অথবা তারা জিনদের মতো অন্য কোনো মাখলুক। তাদের একজন 10 জনের মোকাবেলা করে। তাদের সামনে কেউ দৃঢ়তার সঙ্গে লড়তে পারে না। জিজ্ঞাসা করছো কেন তারা আসছে? নিজেরাই দেখতে পাবে। তারা আসে এবং তারা দেখে ফেলে। এটা দেখে ফেলে যে তারা ইতোপূর্বে অবিন্যস্তভাবে কাফেলার মতো আসছিল। দেখতে দেখতে তারা যুদ্ধবিন্যাসে বিন্যস্ত হয়ে যায়। মহিলা ও বাচ্চারা পেছনে থাকে। তাদের রক্ষাকারী দল নিজেদের স্থানে চলে আসে। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু তার মুহাফিজ প্রমুখকে সঙ্গে নিয়ে সামনে চলে আসেন এবং উভয় ফৌজ মুখোমুখি হয়ে যায়। প্রথমে বর্ণনা করা হয়েছে যে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এর জঙ্গি চাল এবং মুজাহিদদের কঠিন হামলায় শত্রু সেনাদের মধ্যে ভীতি সঞ্চারিত হয়ে যেত। যে সৈন্য পালিয়ে যেত, সে যেখানেই যেত, সে ভীতিকে নিজের সঙ্গে করে নিয়ে যেত এবং তা অন্যান্য সৈন্যের মাঝে ছড়াত। তার উদ্দেশ্য হতো এটা বোঝানো যে সে অযথা পালায়নি। সে এই ভীতিকে বাড়িয়ে বাড়িয়ে এবং এমনভাবে বলতো যে শ্রোতারা তা শুনে এটাই মনে করত মুসলমানদের মধ্যে কোনো অস্বাভাবিক শক্তি আছে। এই প্রক্রিয়ায় হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু শত্রুদের উপর মানসিক প্রভাব বিস্তার করে রেখেছিলেন, যা প্রত্যেক রণাঙ্গনে তার কাজে লাগত। এই শক্তি বলতে গেলে অস্বাভাবিকই ছিল। আকীদা বিশ্বাসের সততা, ঈমানের সুদৃঢ়তা এবং প্রেরণার আধিক্য হতে এই শক্তির সৃষ্টি হয়েছিল। মুসলমানরা আল্লাহর হুকুমে লড়ছিল। তাদের মনে অন্য কোনো স্বার্থ, লালসা ছিল না। ওয়াকুচার ময়দানে যখন রোমীয়রা মুসলমানদের মোকাবিলায় আসে, তখন তাদের মাঝে বীরত্ব ও বাহাদুরিতা ছিল এবং দুর্বার আক্রমণকারী বলেও মনে হচ্ছিল। কিন্তু যখন হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু হামলা করেন, তখন দেখা যায় যে রোমীয়দের লড়াইয়ের জজবা ততটা প্রবল নয় যতটা তাদের মাঝে থাকার দরকার ছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু সম্মুখভাবে হামলা করেন এবং উভয় পার্শ্ব বাহিনীকে ছড়িয়ে দিয়ে এই নির্দেশ দিয়ে সামনে পাঠিয়ে দেন যেন তারা অগ্রে বেড়ে দুশমনের পার্শ্ব বাহিনীতে গিয়ে আক্রমণ করে। ঐতিহাসিকদের মতে রোমীয়রা সম্মুখভাগের হামলা প্রতিরোধ করতে গিয়ে এমন অবস্থা সৃষ্টি করে ফেলে যে পার্শ্ব বাহিনীর আগমন তারা টের পায় না। যখন তাদের উপর ডান বাম পার্শ্ব থেকেও হামলা হতে থাকে এবং তাদের ডান বাম বাহিনী মুসলমানদের চাপের মুখে ভেতর পানে সংকুচিত হতে থাকে, তখন তারা ঘাবড়ে যায় এবং ভীতি তাদেরকে আচ্ছন্ন করে ফেলে। এই ভীতি এক সময় রোমীয়দের পা নড়বড় করে দেয়। এই রোমীয় বাহিনীর প্রতি নির্দেশ ছিল যে তারা যেন মুসলমানদেরকে বেশির থেকে বেশি দিন আটকে রাখে। কারণ এই ছিল যে দামেস্কে যে রোমীয় সৈন্য ছিল, বিভিন্ন স্থান থেকে সৈন্য এনে তার সংখ্যা বৃদ্ধি করা হচ্ছিল। রোম সম্রাট এই চেষ্টায় ছিলেন যে তার প্রেরিত বাহিনী যেন মুসলমানদের পূর্বেই দামেস্কে পৌঁছে যায়। এর জন্য জরুরি ছিল অকুচাই মুসলমানদের আটকে রাখা এবং এমন পন্থায় লড়াই করা যাতে যুদ্ধ বিলম্বিত হয়। এমন উদ্দেশ্য লড়াইয়ের ধরন অন্যরকম হয়। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু তাদেরকে কোনো কিছু বুঝে ওঠার সুযোগই দেন না। রোমীয়রা অগণিত লাশ ও আহতদের রণাঙ্গনে ফেলে পালিয়ে যায়। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু সেখানে এতটুকু সময় অবস্থান করেন যে শহীদদের জানাজা পড়িয়ে দাফন করেন, আহতদের সঙ্গে নিয়ে নেন এবং মালে গনিমত জমা করে আবার রওনা হয়ে যান। এটা ছিল 634 খ্রিস্টাব্দের অগস্ট মাসের 3য় সপ্তাহের ঘটনা। রোম সম্রাট হিরাকেল ইন্তাকিয়ায় যান এবং সেথায় গিয়ে হেডকোয়ার্টার স্থাপন করেন। হিমস থেকে ইন্তাকিয়া রওনা হওয়ার পূর্বে তিনি দামেস্কের রোমীয় সৈন্যদের সালার তুমা, হারবিস এবং আজাজির উদ্দেশ্যে বার্তা পাঠিয়েছিলেন যে তারা যেন অতি শীঘ্র ইন্তাকিয়া পৌঁছে। সম্রাট ইন্তাকিয়া যেতে যেতে ওই 3 সালারও সেখানে গিয়ে পৌঁছে। তোমরা কি শুনেছ?
যে তোমাদের সালার দিরওয়ান এবং কবুকলারও মারা গেছে? সম্রাট তাদেরকে জিজ্ঞাসা করেন, তোমরাও কি তাদের মতো রোম সম্রাটের শ্রেষ্ঠত্ব ও প্রতাপ মাথা হতে মুছে ফেলবে? তোমাদের দৃষ্টিতেও কি ক্রুশের পবিত্রতা শেষ হয়ে গিয়েছে? মুসলমানরা তো এখন আমাদের সামনেই আসেনি। সালার তুমা বলে, আমাদেরকে এখনো না আপনি পরীক্ষা করছেন না মুসলমানরা? তাদেরকে আসতে দিন, আমি আপনার কন্যার সামনে মাথা নত হতে দিব না। তুমা রোম সম্রাটের জামাতা ছিল এবং সে দামেস্কের সেনাপতিও ছিল। বড় মজবুত ধর্মীয় ব্যক্তিত্ব ছিল এবং সে খ্রিস্ট ধর্মের প্রচার ও হেফাজতের জন্য সরগরম থাকত। তুমা হিরাকেল তাকে বলেন, তুমি ধর্ম নিয়ে এত বেশি মত্ত থাকো যে দামেস্কের প্রতিরক্ষা ব্যবস্থার উপর তোমার পূর্ণ দৃষ্টি নেই। আমি তো এমন বুঝি যে ধর্ম না থাকলে দামেস্কেও থাকবে না। তুমা বলে, আপনি কি জানেন তা যে মুসলমানদের সঙ্গে লড়াই করাটাও ধর্মীয় কাজের অন্তর্গত? আমি এখানে তো একাকী নই, বরং সমর বিশেষজ্ঞ সালার হার্বিস এবং সালার আজাজিরও আমার সঙ্গে আছেন। আজাজির কি পারসিকদের এবং তুর্কিদের কয়েক যুদ্ধে পরাস্ত করেনি? আমার যতটুকু ভরসা আজাজিরের উপর আছে, তোমাদের দুজনের উপর ততখানি নেই। হেরাকেল বলে, আজাদির অভিজ্ঞ সালার, এবার তোমাদের দুজনকে প্রমাণ দিতে হবে তোমরা আজাদিরের সমমানের। আজাজির রোমীয়দের বড়ই যোগ্য এবং বীর সালার ছিল। সে অনেক যুদ্ধ লড়েছিল এবং প্রতি রণাঙ্গনে বিজয় অর্জন করেছিল। আরবি ভাষায় তার পাণ্ডিত্য এত সুগভীর ছিল যে সে যখন আরবি বলতো তখন সন্দেহ হতো যে সম্ভবত আরবের লোক। দামেস্কের বাহিনীর মূলত কমান্ডার সেই ছিল। ইনতাতিয়ায় কুরুস নামে এক রোমীয় সালার ছিল। হেরাকেল তাকে ৫,০০০ সৈন্য নিয়ে দামেস্কে যেতে বলেন। সম্রাট হেরাকেল উলুস বলে, আমি হলপ করে বলছি, আমি আপনার সামনে তখন আসব যখন আমার বর্ষার ফলায় মদিনার সালার খালিদ বিন অলিদের মস্তক গাঁথা থাকবে। তুমি শুধু আমাকে হলফ দ্বারা খুশি করতে পারবে না। হেরাকেল বলেন, আমি শুধু ইবনে অলিদের মস্তক নয়, বরং সমস্ত মুসলমানের লাশ দেখতে চাই। এখনই দামেস্ক চলে যাও, সেখানে সাহায্যের প্রয়োজন। সবাই চলে যাও এবং একযোগে দামেস্ক বাঁচাও। সকল সালার তৎক্ষণাৎ রওনা হয়ে যায়। হেরাকেলের কাছে শুধু তার এক ব্যক্তিগত উপদেষ্টা ছিল। সম্রাট হেরাকেল এই উপদেষ্টা বলে, সালার কুলুসকে দামেস্কে না পাঠালেও ভালো হতো। যদি তাকে পাঠাতেই হয় তাহলে সালার আজাজিরকে দামেস্ক হতে প্রত্যাহার করুন। কেন? সম্রাট কি ভুলে গেছেন যে তাদের দুজনের মাঝে এমন বিরোধ রয়েছে যা শত্রুতার রূপ পরিগ্রহ করতে পারে? উপদেষ্টা বলে, তাদের পরস্পরের মধ্যে বাক্যালাপ বন্ধ। মূলত উলুস আজাজিরের খ্যাতি ও প্রসিদ্ধতায় হিংসা করে, অন্য কারণও হতে পারে। তবে কি তুমি আশঙ্কা করছো যে তারা যুদ্ধের সময় একে অপরের ক্ষতি করতে চেষ্টা করবে? হেরাকেল জিজ্ঞেস করে। জি হ্যাঁ সম্রাট, উপদেষ্টা বলে, আমি এমন শঙ্কাই অনুভব করছি। এমনটি হবে না, হেরাকেল বলে, তাদের এ কথা তো অবশ্যই জানা থাকার কথা যে তারা এক হয়ে না লড়লে শোচনীয়ভাবে পরাজিত হবে। তারা আমাকে খুশি করতে এবং অন্যকে আমার দৃষ্টি হতে ফেলে দিতে অমিত তেজে লড়বে। যদি তারা একে অপরকে ক্ষতি করতে চেষ্টা করে তাহলে তাদের অবশ্যই জানা আছে যে তার শাস্তি কেমন হবে। উপদেষ্টা সম্রাটের কথা শুনে চুপ হয়ে যায়, কিন্তু তার চেহারায় উদ্বেগের চিহ্ন আরও প্রকটভাবে প্রকাশ পায়।